কফ সিরাপ আটক করা হয়েছে, কীভাবে আটক করা হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা গত পরশুদিন রাত্রে যে আমাদের ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটা আগরতলা রেল স্টেশনে ঢুকেছে, তো তার আগে আমাদের কাছে একটা খবর আসে, গোপন খবর, যে এটার মধ্যে কেউ হয়তো ফেনসিডিল বা স্কোপ নিয়ে আসতে পারে। তো আমরা এই খবরটা খুব মতলব বিশ্বাসভাবে নিয়েছি এবং আমরা আগরতলা জিআরপিএস এবং আরপিএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে, আমরা ওই দিন রাত্রেই প্রায় রাত্র 2টা-2:30টার দিকে আমরা সব যে এক্সিট পয়েন্টগুলো আছে, যেগুলি যেখান থেকে প্যাসেঞ্জারগুলো আউটগোয়িং করে আগরতলা রেল স্টেশন থেকে, তো আমরা ওইখানে সবাই মানে ছদ্মবেশে আমরা সিভিল পোশাকে এবং কিছু পোশাকে আমরা অ্যাম্বুজ বসি, কিন্তু এরকম আমরা কোনো পেলাম না। তো আমরা পরের দিন সকালে আমরা ওই ট্রেনটাকে আমরা সার্ভিলেন্সের মধ্যে রেখেছিলাম। তো পরের দিন আবার আমরা এই ট্রেনটাকে আবার চেক করি আমরা, যে কোনো জায়গাতে কোনো থাকতে পারে কিনা। আমরা আগরতলা এবং আরপিএফ আমরা মিলে এবং আমরা যে আরও গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে ওই ট্রেনটাকে চেক করি। তো এই আমরা তারপর এই যে 290 বোতল স্কপ এবং 9 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যেগুলি মানে ট্রেনের নিচে যে সেলফগুলো আছে আর কি, নিচে অনেক জায়গা আছে যেখানে ওই লেট্রিন বাথরুমের যে ট্যাঙ্কিগুলো থাকে, এগুলির উপর নিচে একটু একটু জায়গা থাকে, তো এইগুলোর মধ্যে লুকানো ছিল। এবং যে ট্রেনের মধ্যে যে ওয়াশরুমগুলো আছে ওইটির উপরেও আছে, কূপে কূপের মধ্যে রাখা ছিল আর কি। তো এগুলিকে আমরা উদ্ধার করেছি এবং আমরা এগুলি একটা ইনকোয়ারিও স্টার্ট করে দিয়েছি আমরা আগরতলা জিআরপিএস থেকে, যে এগুলির সঙ্গে কে বা কারা যুক্ত আছে বা থাকতে পারে, আমরা অবশ্যই তাদেরকে মানে উপরেও আমরা আইনত মানে কার্যকর করি। বাজার মূল্য কত হয়েছিল? বাজার মূল্য এমনিতে তো এগুলিতে যেমন গাঞ্জা, এগুলি যে ডেস্টিনেশন আউটসাইড অফ ত্রিপুরা, এগুলি প্রায় 9 কেজি প্রায় মানে 10-11 হাজার করে বিক্রি হয়। তো এই সুবাদে 90,000-90,000-এর মতো হবে গাঁজা। আর যে স্কোপগুলো আছে যেগুলি বাংলাদেশ বা উত্তর অঞ্চলে যেগুলি বিক্রি করা হয়, যেগুলি প্রায় সব মিলিয়ে দেখা যাচ্ছে যে স্কোপগুলোর বাজার মূল্য প্রায় 87,000 টাকার মতো আছে আর কি। কেউ আটক আছে না, এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে আমরা দেখছি।